ও বাবা, যা একখান রেসিপি দিয়েছি না, ঢাকনা খুললে একদম সারা বাড়ি গন্ধে মমো করবে। যেমন স্বাদ সেরকম খেতে, একবার বানালেই বুঝতে পারবেন। আর সে রেসিপিটা না দেখার আগে যদি বলতে পারেন এটা কী, তাহলে তার জন্য একটা স্পেশাল প্রাইজ আছে। চলুন তাহলে বানিয়ে ফেলি আজকে আনারস দিয়ে দারুণ একটা কেক। তার জন্য প্রথমেই বাজার থেকে একটা আনারস কিনে আনবেন, পাকা দেখে, বেশ ভালো গন্ধওয়ালা। ছাড়িয়ে আনলে ভালো, না পারলে নিজেই ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পরে অর্ধেকটা মতো নিয়ে সেটাকে খণ্ড খণ্ড করে একটা মিক্সিং জারে নিয়ে নিন, অর্থাৎ মিক্সার গ্রাইন্ডারে। তারপর এটাকে ভালো করে জল দিয়ে গ্রাইন্ড করে এবার ধীরে ধীরে এটাকে ছেঁকে এর জুসটা বার করে নিন। যেমন মিষ্টি সেইভাবে কিন্তু চিনিটা দিতে হবে। এবার একটা মিক্সিং বলে একটা ডিম ফেটিয়ে নিলাম। তারপর এটাকে ভালো করে হুইস্ক করে নেওয়ার পরে এবার চিনি দিলাম। আনারস যেমন মিষ্টি সেইভাবে চিনি দেবেন, বা আপনার যেমন খেতে ইচ্ছে করে সেরকম দেবেন। তারপরে সাদা তেল অথবা বাটার, যেটা খুশি দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি ময়দা দিলাম। ময়দা এখানে ওই 1 কাপ থেকে 1.5 কাপ মতো দিয়েছি। এটা দেওয়ার পরে এবার একটু একটু করে ওই আনারসের জুসটা দেবেন আর মাখতে থাকবেন। ব্যাস, মাখা হয়ে গেলে, মিডিয়াম কনসিস্টেন্সি এসে গেলে আর জুস দেবেন না, এই অবস্থায় রেখে দেবেন। এবার যেটা করবেন, এর মধ্যে কিন্তু দুধ দেবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, কারণ কেমিক্যাল রিয়াকশান হয়ে যেতে পারে। এবার এখানেই ময়দার ভোঁতরা গন্ধটা কাটানোর জন্য এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে দিলাম। এবারে শেষে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা, বেকিং পাউডারের পরিমাণটাই 1.25 চামচ মতো, আর বেকিং সোডা অল্প একটু দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার একটা আগে থেকে ওই বাটার পেপার লাগানো মোল্ডের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু থপথপিয়ে নিলাম যাতে করে ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে যায়। এবার আগে থেকে প্রিহিট করা আমি একটা কড়াইয়ের মধ্যে এটাকে বসিয়ে দিয়ে একেবারে 40 মিনিট আমি লো হিটে কুক করবো। ব্যাস, তাহলে দারুণ স্বাদ।